হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকে স্টাডি। তো বন্ধুরা, 2025 তোমরা যারা আরপিএফ কনস্টেবলের পরীক্ষা দিয়েছিলে, তো তোমাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি। তো বন্ধুরা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে এই ভিডিওটি। তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি তোমাদের ফিজিক্যাল কাট আপ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তোমাদের কত নাম্বার থাকলে তোমরা ফিজিক্যালি ডাক পাবে, তোমাদের কোন কোন শিপগুলো হার্ড হয়েছে সেটা সম্পর্কে আমি ডিটেলস আজকে অ্যানালাইজ করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা যারা 2025 আরপিএফ কনস্টেবলের পরীক্ষা দিয়েছিলে, তো তোমাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং তার সাথে তোমাদেরকে বলবো তোমাদের অ্যান্সার কি কবে দিতে পারে, একদম তোমাদের প্রমাণ সহ বলবো। তাই তোমাদেরকে বলবো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না, এবং তোমাদের যারা বন্ধু আরপিএফ এর পরীক্ষা দিয়েছে তোমরা অবশ্যই কিন্তু তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং বন্ধুরা, তার সাথে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট পাওয়ার জন্য তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে প্রথমে আমি আগে তোমাদের আরপিএফ কনস্টেবলের এক্সাম প্যাটার্নটা অর্থাৎ এক্সাম সিলেবাসটা তোমাদেরকে দেখিয়ে নেই, অর্থাৎ কী কী তোমাদের এক্সাম ডিটেলসে ছিল, তোমাদের এক্সামে কী কী ছিল। তোমরা জানো যে তোমাদের এক্সামে তোমাদের জিকে জিএস 50 ছিল, আর ম্যাথ ছিল তোমাদের 35, আর জিআই যেটাকে বলা রিজনিং বলা হয় সেটা ছিল 35। এই হচ্ছে তোমাদের 120 মার্কস, এবং তোমাদের সময় ছিল হচ্ছে 90, তাই তো। এবং তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 1/3 নেগেটিভ, ওকে, অর্থাৎ 3টা প্রশ্ন ভুল করলে তোমাদের 1 নাম্বার কাটা যাবে। এটা হচ্ছে কিন্তু সবথেকে বড়। এবং তোমরা জানো যে পুলিশের পরীক্ষায় কিন্তু 1/4 থাকে, অর্থাৎ 4টা প্রশ্ন ভুল করলে 1 নাম্বার। এখানে কিন্তু 3টা প্রশ্ন ভুল করলে 1 নাম্বার কিন্তু কাটা যায়, ওকে। এবং তোমাদেরকে বলে রাখি, কাট আপ তোমাদেরকে একদম ডিটেলস দেবো, এবং সেভ স্কোর কত দেবো সমস্ত কিছু বলবো, এবং ইউআর এসসি এসটি সমস্ত কিছু আমি ডিটেলস তোমাদেরকে আজকে দিতে চলেছি। তাই তোমরা কিন্তু ভিডিওটিতে আমি স্কিপ করবে না, কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং বন্ধু, তোমাদেরকে বলে রাখি সবার ফার্স্ট তোমাদের কোন কোন শিফটগুলো হার্ড হয়েছে একদম ডিটেলসভাবে তোমাদের সাথে অ্যানালাইজ করবো। তাই একটু ওয়েট করো, সমস্ত কিছু তোমরা ক্লিয়ারভাবে জানতে পারবে। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের পরীক্ষা হয়েছে 2 তারিখ। তোমরা জানো 2 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হয়েছে। 2 তারিখ, 3 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, তোমাদের 4 তারিখে পরীক্ষা হয়েছে, 5 তারিখে হয়েছে। তোমাদেরকে বলে রাখি, এই যে 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যে শিফটগুলো আছে, এখানে 4টা শিফট কিন্তু তোমাদের হার্ড হয়েছে, ওকে। এবং তারপর তোমাদের পরীক্ষা হয়েছে কত তারিখ? তারপর তোমাদের পরীক্ষা হয়েছে 6 তারিখে, তাই তো। 6 তারিখে তোমাদেরকে বলে রাখি, 6 তারিখে তোমাদের সেকেন্ড শিফটটা তোমাদের হার্ড হয়েছে। হার্ড থেকে মডারেট বলতে পারো, ওকে। এটা হার্ড বলবো না, মডারেট বলতে পারো। এবং তোমাদেরকে বলে রাখি 7 নাম্বার শিফটের ফার্স্ট এবং সেকেন্ড, 7-এর ফার্স্ট এবং সেকেন্ড তোমাদের শিফট কিন্তু হার্ড হয়েছে, ওকে। তারপর তোমাদেরকে বলে রাখি 9 নাম্বার শিফটের তোমাদের সেকেন্ডটা হার্ড হয়েছে। 9 তারিখের তোমাদের সেকেন্ড শিফট হার্ড হয়েছে। 10 তারিখে তোমাদের আমি বলে রাখি ফার্স্ট শিফটটা হার্ড হয়েছে, ওকে। তোমাদের কিন্তু এটা তোমাদেরকে 50-50 চান্স আমি বলে রাখলাম, ওকে। 50-50 তোমাদের কিন্তু এটা হতে পারে। এবং তারপর তোমাদেরকে বলে রাখি 11 তারিখে যদি বলতে গেলে তোমাদের 11 তারিখ ফার্স্ট এবং থার্ড তোমাদের হার্ড হয়েছে, ওকে। ফার্স্ট এবং থার্ড, ফার্স্টটা হার্ড, সেকেন্ডটা মডারেট, কিন্তু মানে ফার্স্টটা হার্ড হয়েছে, থার্ডটা কিন্তু মডারেট বলতে পারো, ওকে। এবং তোমাদেরকে বলে রাখি 12 তারিখে তোমাদের কিন্তু 12 তারিখের যে শিফটটা হার্ড হয়েছে, তোমাদেরকে বলে রাখি সেকেন্ড শিফট, 12 তারিখের সেকেন্ড শিফটটা কিন্তু তোমাদের হার্ড হয়েছে, ওকে। এবং তোমাদেরকে বলে রাখি তারপর কিন্তু তোমাদের পরীক্ষা হয়নি, পরীক্ষা একদম 17 তারিখে হয়েছে। তারপর 17 হয়েছে, এবং তারপর কত হয়েছে, তারপর হচ্ছে 18 তারিখে হয়েছে, ওকে। তোমাদেরকে বলে রাখি 17 তারিখের থার্ড এবং সেকেন্ড তোমাদের কিন্তু হার্ড শিফট, ওকে। এবং 18 তারিখের ফার্স্ট এবং সেকেন্ড শিফট কিন্তু তোমাদের হার্ড, ওকে। তো তোমাদেরকে বললাম যে এই যে তোমাদের যে ডেট অনুযায়ী তোমাদের যে শিফটগুলো বললাম, এই শিফটগুলোর কিন্তু তোমাদের হার্ড হয়েছে। এটা 50-50 চান্স, ওকে। ডিটেলস অ্যানালাইজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা কিন্তু 50-50 চান্স, ওকে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে তাহলে তোমাদের অ্যান্সার কি কবে দেবে, এবং তোমাদেরকে বন্ধুরা তোমাদের নর্মালাইজেশন কতটা বাড়বে সেটা সম্পর্কেও বলবো, কারণ তোমাদের প্রিভিয়াস ইয়ারে তোমরা যারা দিয়েছিলে, আমি আজকে যেটা বলতে চলেছি তোমাদের হয়েছে কিনা তোমরা অবশ্যই তোমরা বলবে, ওকে। এবং তোমাদের অন্য অন্য এসএসসি যারা আছে তারাও কিন্তু বলবে যে আমি যেটা বললাম এটা সত্যি না মিথ্যা, ওকে। তোমাদেরকে বলে রাখি নর্মালাইজেশন ব্যাপারটা, নর্মালাইজেশন তোমাদের 2023-24 ব্যাপারটার আগে তোমাদের 2018 এবং 19 ব্যাপারটা তোমাকে বলে রাখি। 2018 এবং 19 যে নর্মালাইজেশন যেভাবে তোমাদের নাম্বারটা বেড়েছিল, এভারেজ যেটা,
ওকে, কোনো শিফটে তোমাদের 14 বেড়েছে, কোনো শিফটে 9 বেড়েছে, কোনো শিফটে 10 বেড়েছে এবং তোমাদের কোনো শিফটে 12 বেড়েছে এবং কোনো শিফটে 16 বেড়েছে। ওকে, এটা আমি তোমাদেরকে হাঁকাও লিখে দিলাম এমনটা নয়, এটা আমি সমস্ত এসএসসির দেখার পর তোমাদেরকে কিন্তু এটা আমি দিচ্ছি। ওকে, তোমরা অনেকেই হয়তো বলতে পারবে, অনেকেই বাজে মন্তব্য করতে পারো যে 14 কোনো দিন বাড়ে, 16 কোনো দিন বাড়ে। হ্যাঁ বন্ধুরা, এটা বেড়েছে। তোমরা বিশ্বাস না হলে তোমরা প্রিভিয়াস এক্সামগুলো ঘেটে দেখো, তোমরা অবশ্যই তোমাদের কাছে পেয়ে যাবে। ওকে, এবং তোমরা দেখে নাও সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং মানে তোমাদের নাম্বার কত বেড়েছে, মার্কস কত বেড়েছে, সেটা সমস্ত কিছু তোমরা ডিটেলস দেখে নাও। এই যে আমি যে বললাম 14, তারপরে 9, তারপরে 10, তারপরে 12, এই যে এই সমস্তগুলো বেড়েছে কিনা তোমরা দেখে নাও, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এতটা কিন্তু বেড়েছে। তো এখন কথা হচ্ছে তাহলে তোমাদের অ্যান্সার কি কবে দেবে এবং কাট অফ তোমাদের কত যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম যে তোমাদের সেভ স্কোর কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছি, আজকেও বলবো, তোমাদের কিন্তু 85+ কিন্তু তোমাদের সেভ স্কোর। ওকে, তোমাদের এই নাম্বার থাকলে তোমরা কিন্তু ফিজিক্যালে ডাক পাচ্ছ। আমি কিন্তু এটা তোমাদের মেরিটের কথা বলছি না, এটা হচ্ছে তোমাদের ফিজিক্যালে ডাক পাওয়ার জন্য। ওকে, ফিজিক্যালে ডাক পাওয়ার জন্য কিন্তু তোমাদের 85+ কিন্তু নাম্বার থাকতেই হবে, মানে এটা সেভ স্কোর। এটা সেভ স্কোর, তুমি এটার মধ্যে থাকলে যে কোনো ক্যাটাগরিতে বিলং করো না কেন তুমি কিন্তু ডাক পাচ্ছ। তাহলে তোমার এখন কথা হচ্ছে তোমাদের কাট আপ কত যাবে। তো কাট আপটা বলার আগে তোমাদেরকে বলে নেই তোমাদের অ্যান্সার কি কবে দেবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, তোমাদের আরপিএফ কনস্টেবলের অ্যান্সার কি দেওয়ার আগে তোমাদেরকে আরপিএফ এসআইয়ের তোমাদেরকে অ্যান্সার কি সম্পর্কে বলে নেই। তোমাদের আরপিএফ যে এসআই, তার পরীক্ষা কিন্তু শেষ হয়েছে 13ই ডিসেম্বর। ওকে, 13ই ডিসেম্বর কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হয়েছে এবং তোমাদের অ্যান্সার কি দিয়েছে কত তারিখ, 17ই ডিসেম্বর দিয়েছে। ওকে, তো সেই হিসেবে কত দিনের গ্যাপ রয়েছে তোমরা দেখো, 4 দিনের গ্যাপ রয়েছে। ওকে, 4 দিন পরে কিন্তু আরপিএফ এসআইয়ের যে অ্যান্সার কি সেটা কিন্তু এসএসসি বোর্ড, সেটা কিন্তু মানে আরআরবি বোর্ড কিন্তু সেটা কিন্তু পাবলিশ করেছে। ওকে, তো এখন কথা হচ্ছে তাহলে তোমাদের আরপিএফ কনস্টেবলের অ্যান্সার কি কবে দেবে। তো সেই হিসেবে আমরা 6 দিন ধরবো। ওকে, 6 দিন ধরবো, অর্থাৎ তোমাদের 25 তারিখের আগে, 25শে মার্চের আগে তোমাদের কিন্তু অ্যান্সার কি দেওয়ার একটা চান্স রয়েছে। 25শে মার্চের আগে কিন্তু তোমাদের একটা অ্যান্সার কি দেওয়ার চান্স রয়েছে। ওকে, এর মধ্যেই কিন্তু তোমরা অ্যান্সার কি দেখতে পাবে। 25 তারিখের আগেই তোমরা অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি তোমরা দেখতে পারবে ওয়েবসাইটে। ওকে, তো যখন দেবে অবশ্যই আমি তোমাদেরকে বলবো, তার জন্য বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি পরীক্ষার আপডেট দেওয়া হয়, তাই তোমরা প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, এখন বলবো তোমাদের কাট আপ সম্পর্কে। আমি কিন্তু তোমাদেরকে বললাম সেভ স্কোর সম্পর্কে, তো এখানে সেভ স্কোরটা আবার লিখে দিই। 85+ যাদের থাকবে তারা কিন্তু ডাক পাচ্ছ, তোমরা যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো না কেন ডাক পাচ্ছ। এখন বলবো তোমাদের একদম ইউআর এসসি এসটি ওবিসি সম্পর্কে। তোমাদের বলে রাখি ইউআর কাট আপ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে। 78 থেকে তোমাদের 81 কিন্তু ইউআর যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসসি কত, এসসি তোমাদের যেতে পারে 75 থেকে 79 তোমাদের এসসি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসটি কত যেতে পারে, তোমাদেরকে বলে রাখি এসটি যেতে পারে 74 থেকে 76 তোমাদের এসটি যেতে পারে। আর ওবিসি কত যেতে পারে, ওবিসি তোমাদের 76 থেকে 80 তোমাদের কিন্তু ওবিসি যেতে পারে। ওকে, এটা হচ্ছে তোমাদের এটা তোমাদেরকে বললাম সম্ভাব্য কাট অফ। তো তোমরা যারা এর মধ্যে বিলং করো তোমরা কিন্তু অবশ্যই মার্চ শুরু করে দাও, কারণ তোমরা দেখেছিলে যে আরপিএফ যে এসআই তার কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু ফিজিক্যাল শুরু। ওকে, তো দেখলে রেজাল্ট দেওয়ার কিন্তু 1 মাসের মধ্যে তারা কিন্তু মার্ক কভার করে দিল। এবং তোমরা এটাও জানো যে তোমাদের আরপিএফ যে কনস্টেবল আছে এটা কিন্তু 1600 মিটার রান কভার করতে হবে কত মিনিটে, 5 মিনিট 45 সেকেন্ডে কিন্তু তোমাদের এই 1600 মিটার রান কমপ্লিট করতে হবে। এটা কিন্তু তোমরা একদম নর্মালিভাবে নিও না। ওকে, এটা কিন্তু এই রানটা কিন্তু খুব পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু এই রানটা উঠবে। ওকে, নয় কিন্তু এই যদি পরিশ্রম না করো তাহলে কিন্তু এই রানটা উঠবে না, কারণ 5:45 1600 মিটার কিন্তু তোমরা বুঝতেই পারছো, তোমরা যারা এর আগে দিয়েছো, হ্যাঁ, তোমরা জানো যে কতটা টাফ এই রানটা তোলা। ওকে, তাই যারা এখনো পর্যন্ত রান শুরু করোনি তারা কিন্তু শুরু করে দাও, কারণ কিন্তু পরে কিন্তু সময় পাবে না তোমরা রান প্র্যাকটিস করার জন্য। তাই যাদের বললাম এর মধ্যে নাম্বার আছে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন শুরু করে দাও। এই হচ্ছে আপডেট। তো বন্ধুরা, এই চ্যানেলে প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট দেওয়া হয়, তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট পাওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।